ভালোবাসা যে আজকে আমাদেরকে এই সময়ে হাজির করেছেন, সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। আমাদের ইমাম সাহেব ভাইরা সকলে আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকের এই সভা বায়ান বক্তব্য সভা নয়, আমাদের সামান্য আলোচনা। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় বসে আছেন, এই জায়গায় ওই জায়গা যে গলসি থানায় একটা বানাত মাদ্রাসা। অনেক চিন্তা ভাবনা করার পরে আমাদের কাছে অনেক ফোন আসে। গলসি থানার, বিশেষ করে গলসি আউসগ্রাম বুদবুদ থানার মেয়েরা বিভিন্ন জেলায় গিয়ে পড়ছে এবং সেখানে অনেক কিছু কষ্টের সম্মুখীন হচ্ছে। তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি সেগুলো আলোচনা করব না। যাই হোক, এই মাদ্রাসা শুধুমাত্র পয়সার দ্বারা, টাকার দ্বারা, বিল্ডিং এর দ্বারা নয়, আপনাদের সুপরামর্শে চলবে। আর সদস্য গ্রহণও করেছেন, আমরা করেছি। আগামীতে আপনারা দোয়া রাখবেন, আগামী রমজানের পরে যেন আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসা শুরু করে দিতে পারি। এটা আমাদের ইরাদা আছে। আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ রমজানের পরে পরই শুরু হয়ে যাবে। আর আমরা দেওবন্দের হযরত মাওলানা ইউসুফ সাহেব তাওলি, উনি এখনো বাংলায় আসার ডেট দেয়নি, যেহেতু এই বছরে পুরসা মাদ্রাসার জলসা নেই, ওনার ডেট এখনো তয় হয়নি। ডেট হলে আপনাদেরকে জানিয়ে দেবো, সকলের কাছে চিঠি পৌঁছাবে, আমরা ওনার হাত দ্বারাই ভিত দেবো এবং পশ্চিম বাংলার জ্ঞানীগুণী আলেম উলামারা, এলাকার বিশিষ্ট জনেরা আপনারা থাকবেন, আমরা এই মাদ্রাসার ভিত দেবো। আমরা সকলে দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা গোটা পশ্চিম বাংলা ভারতবর্ষ ঘুরছি, পরিবেশের অবস্থা খুবই খারাপ। আর হিন্দুস্তানের মাটিতে ইসলামের অবস্থা বড় শোচনীয়।